কথা মাথায় এলে সর্বপ্রথম আপনাদের চোখের সামনে কি আসে? দেবদেবীর মূর্তি, পুজো অর্চনা আর ভক্তিতে লীন থাকা মানুষজন। কিন্তু এই পৃথিবীর বুকে এমন একটি মন্দির আছে, তাও আমাদের ভারতবর্ষেই, যেখানে মানুষের থেকে বেশি ভূতেদের তাণ্ডব দেখা যায়। আপনি ভূতে বিশ্বাস করেন? উত্তরটা যদি হ্যাঁ হয় তবে আপনার অবশ্যই যাওয়া উচিত রাজস্থানে দৌসা জেলার মেহেন্দিপুর বালাজি মন্দিরে। আর উত্তরটা যদি না হয় তাও একবার এই মন্দিরে আপনাদের ঘুরে আসা উচিত, কারণ মনুরাজ্যে এই অদ্ভুত মন্দির আপনাদের এতদিনের সমস্ত বিশ্বাস উল্টে পাল্টে দিতে পারে। আমাদের দেশেরই এক প্রান্তে একটি এমন এক মন্দির যেখানে আজও ডাকিনী বিদ্যার চর্চা চলে। মেহেন্দিপুরের বালাজি মন্দিরের ভেতরে ঢোকা এত সহজ নয়। রীতিমতো নার্ভের জোর না থাকলে এই মন্দিরে যাওয়ার চেষ্টাও করবেন না। মানসিকভাবে দুর্বল হলে এই মন্দির থেকে হয়তো আর বেরিয়ে আসতে পারবেন না। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরের ভেতরে ঢোকার জন্য ভিড়। কি আছে এই মন্দিরে? কেন এই মন্দিরটি এতটাই রহস্যজনক? এই মন্দিরে 3টি বিগ্রহের পুজো হয়, বালাজি বা বজরংবলী, বেদরাজ এবং কালভৈরব। অনেকেই বিশ্বাস করেন যে কারোর ওপরে অশুভ শক্তি ভর করলে এই মন্দিরে তা দূর করা সম্ভব। প্রচণ্ড গরমে মৌরাজ্যের এই গ্রামে ঢুকলেই ঠান্ডা কনকনে হাওয়া আপনাকে কাঁপিয়ে দিয়ে যাবে। স্বাভাবিক জীবন যেন এই গ্রামের বাইরে থমকে গিয়েছে। আর একবার এই মন্দির চত্বরে প্রবেশ করলে আপনি আধুনিক জীবনের অস্তিত্বই ভুলে যাবেন। মন্দিরে পুজোর উপকরণ হিসেবে কোনো ফুল নয়, কালো রঙের এক ধরনের বল দেওয়া হয়, যা কখনই খাবার যোগ্য নয়। মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনে এই বলের আহুতি দিতে হয়। মন্দিরের ভেতরে 4টি বড় হলঘর রয়েছে। অন্য যে কোনো মন্দিরের মতো ভেতর থেকে মন্ত্রোচ্চারণ, ঘণ্টার ধ্বনি আপনার কাছে ভেসে আসবে না। আপনাকে স্বাগত জানাবে কান ফাটানো চিৎকার, কান্না। ভূত বিশ্বাস না করলে এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার গা ছমছম করবে। মন্দিরের ভেতরের প্রথম ঘরে কালভৈরবের মূর্তি রয়েছে। সেখানেই জ্বলতে থাকা আগুনে ছুঁড়ে দিতে হবে কালো বল। এর পরের ঘরে এলে আপনাকে দমচাপা ভয়ে আটকে ধরবে। এই ঘরে দেখবেন বহু নারী পুরুষ অসহায়ভাবে কাঁদছে, দেওয়ালে মাথা ঠুকছে, এমনকি অনেকে নিজের গায়ে গরম ফুটন্ত জল ঢালছে। এই ঘরে ভয়াবহ ছবি পরে বহুদিন ধরে আপনাকে তাড়া করবে। এই পরের ঘরে আরও কিছু ভয়াবহ অপেক্ষা করছে, যা মানসিকভাবে দুর্বল এখান থেকে ছোট একটি দরজা দিয়ে বেরিয়ে যেতে পারেন। এই পর্যন্ত এসে বেশিরভাগই ভয়ের চোটে পালিয়ে যায়। শেষ ঘরটিকে নরকের দ্বার বলে জানা যায়। দেখবেন বহু নারী পুরুষ শিশু পাথরের ঘরের পিলারে মোটা চেন দিয়ে বাঁধা। এদেরকে নৃশংসভাবে মারা হচ্ছে। মনে হয় যেন এরা দীর্ঘদিন কিছু খায়নি। মন্দির থেকে বেরিয়ে এসে ভুলেও পেছনের দিকে আর তাকাবেন না, কারণ মনে করা হয় এই মন্দিরে ঢুকলে অশুভ শক্তি আপনার পিছু নেবে। পিছন ফিরে তাকালেই তারা আপনাকে কবজা করে ফেলবে। এমনকি এই গ্রামে কোনো কিছু খাবেন না, জলও না। সঙ্গে প্রার্থনা করবেন যেন জীবনে এই মন্দিরে আপনাকে আর ফিরে আসতে না হয়। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।